বাংলাদেশ টিম সম্পর্কে অজানা তথ্য শুনুন বিস্তারিত এই ভিডিওতে। আমি বলতে চাচ্ছি, কথায় আছে বাঁচা মরার লড়াই। বাঁচা মরার লড়াইটা খুব সহজ হলেও বাংলাদেশের জন্য খুবই ডিফিকাল্ট। এই বিষয়টা সবাই জানেন যে আফগানিস্তান মরতে মরতে এমন একটা পর্যায়ে চলে যাবে, তারপরে বাংলাদেশ সোজা সুপার ফোর নিশ্চিত করবে। শ্রীলঙ্কা আজকে যদি ম্যাচটা হেরে যেত, তাহলে সুপার ফোর তো দূরের কথা, কানতে কানতে বাংলাদেশে তারা বিমানে ফেরত আসতে হতো। আজকের সুপার ফোর নিশ্চিত হয়েছে অন্যের হাত ধরে। বাংলাদেশ শুধু ধার দেনা করে চলবে, বাংলাদেশ অন্যের সাহায্যেই চলবে। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কথাগুলো বলছি, একটু বোঝার চেষ্টা করেন। বাংলাদেশ কখনো বাংলাদেশ কখনো নিজের যোগ্যতায় গন্তব্যে পৌঁছাতে পারে না। বাংলাদেশ ক্রিকেট টিমেরও এই অবস্থা। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কথাগুলো বলছি, বোঝার চেষ্টা করেন। বাংলাদেশ ক্রিকেট টিম নিজের যোগ্যতায় গন্তব্যে পৌঁছতে পারে না, অন্যের সাহায্য লাগবে। এই জন্যই বলি যে বাঁচা মরার লড়াই। যেই দলটা মরতে মরতে ডুবে গেছে, সেই দলটা আজকে যদি জিতে যেত, যেমন আমাদের বাংলাদেশ আজকে সুপার ফোর থেকে বাদ পড়ে যেত। তাই শ্রীলঙ্কায় ম্যাচটা জিতে বাংলাদেশের মান সম্মান রক্ষা করেছে সুপার ফোরের। আমি বলতে চাই, আফগানিস্তান আজকে যদি জিতে যেত, বাংলাদেশের অবস্থা কী হতো একটু বোঝার চেষ্টা করেন। মৃত্যুর আগে সম্পদের ভাগ বাটারোয়া করে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, অন্যের সম্পদ দখল করে খায়। আজকে আফগানিস্তান ম্যাচ জিতে গেলে কখনোই সম্ভব হতো না বাংলাদেশ টিমের পক্ষে এই সুপার ফোর নিশ্চিত করা। অন্যের সাহায্য ছাড়া কোনো বেটা আর বেটি বাংলাদেশে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে পারে না। অবশ্যই গন্তব্যে পৌঁছাতে হলে অন্যজনের সাহায্যের প্রয়োজন হয়। এটা বাস্তব। এই খেলা দেখে শিখতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না বাংলাদেশ যে অন্যের সম্পদ দখল করে খায়। এটা কি আমার কথা? বাংলাদেশে খায় কি খায় না এটা আপনারা তো জানেন। তাই বাংলাদেশ ক্রিকেট টিমও খেয়েছে।